দেখেন হেরা নামাজ কবুল হইতো না, হেরা এটা লাগে ভালো। আর আমনে সেজদা দিলে আমার মালিকের সাথে কথা হইবে, মেরাজ হইব। আমনে আশিক রাসূল দাবি করিয়া মুসিদ নাই, আমনে আশিক রাসূল দাবি করে দিতে লজ্জাজনক। কথাটা বুঝছেন না কি কইছি? আশিক রাসূল হইলে তো আপনি একটু দেখেন, সাহাবাই কেরামদের জীবনী দেখেন, একটু গুছায় দেখেন। কোন সাহাবী আমার নবীরে ভালোবাসে এক ওয়াক্তের নামাজ ছাড়ছিনি? না, ছাড়ছে? আলে বলে আমার জিজ্ঞেস করেন, আপনি কিসের আশিক রাসূল? আপনার মুখে দাঁড়িয়ে থাকে না? আমার বুঝাই দেন না, আপনি কিসের রাসূল? কি আশিক রাসূল হইলেন? আপনার নামাজ নাই, রোজা নাই, আপনার বিবির পর্দা নাই, রাস্তাঘাটে আপনার বিবি চলাফেরা করে উম্মাদ হইয়া, আপনি কিসের আশিক রাসূল? পর্দা তো একটা নারীর জন্য ফরজ। নামাজ যেরকম যে কোয়ালিটির ফরজ, পর্দাটা ঠিক তদ্রুপ সমপরিমাণ ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? কই আমরা তো নামাজও নেই, তাহলে নামাজ কি ছেড়ে দন জীব বাজান? আর নামাজ কি খালি জিসান মৌলবী আর বাবুল মৌলবী লেগাইছে? খালি হেরারে দেহে হেরানি কোনা না হার হইছে। আচ্ছা কোন আমারে বুঝা যা মৌলবীটা লেগেছে মানে বান্ধ, আরে আমার লেগে যেই ফরজ আপনার লেগে তো সমপরিমাণ ফরজ। কথা কোন ঠিক কিনা? আপনি হালি দুই না, আমি নি 99 নি সাহাই 99 নি কথা কইতেছি। ইয়াকে হুজুর নামাজও দিতেন না, দেহ যদি কল হুজুর আপনি আইন না ভাই, পয়সা আপনি আইন, আমি তো যামই। আমার তো একটু বেশি বাসে, কাপড়টা সুবিধা না। আর তুই কোন মুখে কইলে হুজুরে, তুই কোন মুখে কইলে হুজুরে যে হুজুর মসজিদে যাইতিন না? হ্যাঁ নিজে যাইতো না, হ্যাঁ আলি হুজুরের ভুল ধরে। কথাটা বুঝাইতেছি আপনারা, কষ্ট পাইলে পাইবেন, কারণ আপনারা তো কষ্ট পাইলে কিছু করেন নাই। নবীজি বলতে আল হক কুমুর, হক কথা একটু তিতেই লাগবো, ঠিক না বাজার? ঠিক। নামাজ রোজা কি হুদা মুলুবের লেগে না আপনারা লেগো? ঠিক কই আপনারা দি কোন হাতে যদি কোনো মুলবি কোনো অক্ত হয়তো অক্ত অনুযায়ী সে পড়তে পারছে না, সে ঠিকই একটা আলেম, তার দিলের ভিতরে যখন আল্লাহর কালাম ঢুকছে, নবীর প্রেম ঢুকছে, হয়তো আপনি যে কোনো সমস্যার মধ্যে হয়তো কি অক্ত পড়ছে, কিন্তু কাজা হইলে সে পুরানি বাদাই করে তার ভিতরে একটা বই আছে এলেবের। কথা কোন ঠিক কিনা? তা আপনার তুই চিন্তা করা উচিত কথাবার্তা বললে। দেখেন বাবা, নামাজ ছেড়েন না, নামাজ ছেড়েন না। একটা অক্ত নামাজের লেগে আমার আল্লাহ একটা অক্ত যদি হালি ধরাবো আপনার আমারে, আর ফারিবার কোনো রাস্তা নেই। এইখানে কয়ে দিয়া যায় নামাজ ছাড়েন না। মা বোন যারা আছেন, নামাজ একমাত্র আল্লাহর সাথে কথাবার্তায় মেরাজ হওয়ার একমাত্র রাস্তা হলো নামাজ। একমাত্র রাস্তায় কি? নামাজ ছাড়া উপায় নেই। আর নামাজ ছাড়া যে লোকটা ফিরানি করবে এক নাম্বার ভন্ডা। কথা কোন ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, গাঞ্জা হায়, লাল সালু পরে, হে কি ফির না, হে ফিসাব না, এটা ফেসাব। আর এটা ফেসাব, এটা কি? এটা এক নম্বর শয়তান। হে কথা কোন ঠিক কিনা? গত রাত্রে 11 তো দইছি রসুলপুর ই50 ইচ্ছা মতন দৌড়া দিচ্ছি। চিন্তা করছেন? একটা কথা শুনেন, দেখেন নামাজের কথা আমার আল্লাহ 82 জায়গার মধ্যে কোরআনের মধ্যে, সুবহানাল্লাহ, 1-2 জায়গার মধ্যে কইছে না, কয় জায়গায় যে নামাজটা আপনারা পড়েন। কিভাবে পড়বেন আমার নবী সুন্দর করে হাদিসে বিশ্লেষণ করে দিয়েছে। কোরআনে কিন্তু নামাজের আদেশ আছে, কি আছে, কখন কোন অক্ত কিভাবে পড়তে হবে এটা কিন্তু নাই, কিন্তু এটা বিশ্লেষণ করে সুন্দর করে লাইন করে তো গেছে আমার নবী হাদিসের মধ্যে। মারহাবা কইতেন না? আমার নবী জি করে গেছেন। এখন এই নামাজ যে আপনি আমি ছেড়ে দিতেছি, আয় হায় হায়, দেখেন এই নামাজের জন্য আমার মৌলা আলী, চিন্তা করেন সূর্য ডুবে যাইতেছে, আল্লাহর হাবিবি উনি ওনার উরাতের মধ্যে একটু বিশ্রাম নিতেছে। মৌলা আলী ওই যে আমার নবীজি নামাজ এমন একটা প্রেম ঢুকাইছে আলীর ভিতরে। এখন নামাজ থেকে তো দামি আমার নবী, সুবহানাল্লাহ কইতেন না মিয়া? আলীর ভিতরে আমি তো একটা বেশি হাত পড়ে গেলাম গা, না পারি সইতে পারতাছি, না পারি কইতাছি। আল্লাহর হাবিব উনি একটু রেস্ট নিচ্ছেন, আরাম করছেন মৌলা আলীর উরাতের মধ্যে মাথা দিয়া। এরপরে আমার নবী তো মৌলা আলীর ভিতরে খবরটা কইতার তো, জানি কি জানেন না?
সূর্য তলে যাবে এমন একটা অবস্থায় আমার নবী ওনার চক্ষু মরক মিলে ছায়া দেহে আদির সোহেদি একটু এটা কান্না বাবু অনুভূতি। আমার নবী কালে এই আসরের নামাজটা বুঝি আপনার শেষ হয়ে যাবে না হুজুর, আমি তো বই পাইতেছি। ঠিক আছে হুজুর, আপনার কথাটা সত্য, আমি কিন্তু নামাজটা আসলে বই পাইতেছি চলে যাচ্ছি হুজুর, সময়টা তো কাজা হয়ে গেছে। শালির এই সময় কাজা হয়েছে না, সময় ঠিকই পূর্বের জায়গায় ফিরে আসবে। আমার নফসি ইয়া শামসুন করে ডাকটা মারছে, সূর্য পুনরায় আবার আসরের জায়গার মধ্যে এসে গেছে। কইছে আলী, তোমারে নিয়ে আজকে আমি নামাজটা পড়বো। চিন্তা করছেন নি আপনি? চিন্তা করেন আমার নবীজি কেমন শিক্ষা দিচ্ছেন মৌলা আলী রে, সেই নামাজের জন্য মনটা পর্যন্ত কান্না অনুভূতি হয়ে গেছিল, মন বেজার হয়ে গেছিল। আমার নবীজি আবার পুনরায় নামাজ পড়ছেন। যে আলী নামাজের মধ্যে দাঁড়াইলে আমার মৌলার সাথে মিশা যাইতো, সুবহানাল্লাহ কইতেন না? উহুদের যুদ্ধের মধ্যে একটা তীর ঢুকছে ওনার পায়ের মধ্যে। আমার নবী কইছে আমার আলী, সাহাবীরা পারতেন না এটা 3 ফলা তীরটা ঢুকছে, এটা উত্তর টাইম আনন্দ যেত না, বুঝেন না? 3 ফলা বুঝেন না? সামনে তো সুকা 2টা মাথা হারিয়েছে। আল্লাহর হাবিব কই সাহাবীরা আপনারা একটা কাজ করেন, আমার আলীর নিয়ে আমি নামাজে দাঁড়াবো, আর এই আপনারা নবীজি ইশারা দিয়েছে আপনারা ফরে ফুইরেন, এই ফায়াত আমার আলীর তীরটা খুলে লাইবেন। চিন্তা করেন কেমন নামাজ। আলী সেজদার মধ্যে যায় যখন বাবা সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানাল্লাহ কইতেন না? আয় হায়, তাসবিহগুলি আদায় করতেছেন। এই মুহূর্তে 70 জন সাহাবী, 1 জন না 2 জন না 70 জন মৌলা আলীর তীরটা খুলে ফেললেন। আমার আলী কইতে পারে না, চিন্তা করছেন নি? অজরে রক্ত ঝরছেন, সালাম পিরাইয়া ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, আমার এত রক্ত মসজিদের মধ্যে বেসে গেছে গো নবী, হুজুর আমার পায়ের তীর কোথায়? চিন্তা করছেন নি কেমন নামাজ পড়ছে, দুনিয়ার কোনো খেয়ালও নেই। আমার নবী কয় আলী আপনার একটু অনুভূতি, হুজুর আমি আলী তো আর এই জমিনে তাই না, হয়তো আমার দেহটা পুড়ে তাই, আমি তো মালিকের সাথে তখন প্রেম খেলি, কথা বলি। মেরাজ মানে কি? সাক্ষাৎ, ঊর্ধ্বগ্রমণ, প্রেম করা, ভালোবাসা, আল্লাহর সাথে পেস টু পেস। আইনা তু ওয়াল্লু ফাসাম্মা ওয়াজাহুল্লাহ, আল্লাহর সাথে দেখে কথা বলা। জোরে কইতেন না সুবহান? এইলো নামাজ। আজকে এই নামাজও নাই, নামাজ নাই, রোজা নাই, পাক পশিদা নাই, আছে আলি ফিসাব লইয়া। দেশি রাতার আছে না, আলি ফির রেহা হইতো, মানে শীতকে আছে না, লাউ দিয়ে হাইলে মানে ভালোইব। আমার আপনি কন পীর রে একটা টাকাও দিলেন না, গুণ হইব? আমার কোন গুণ হইব? আপনি যে এশারে নামাজটা পড়ছেন না, ফিরে বেঁচতে নেব গা না? হাই 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 মারে না দিয়া প্রশংসা, সত্য কথা বলছি। আমার ফুচ্ছি আমি এরকম মা বাপের হেদমত করি না, আমি কম পাইছি। আমি তো দেখছি, এর বাসায় গেছি, কিচ্ছু নাই গেলাম। আসলে কথা টনটন, এর কথা শুধু মুখটা ফুজি, এটা জানি। কিন্তু যেটাই করছে মারে ভালোবাসছে, মার হাবা কইতেন না? তাইলে কোন আপনি আমারে এই মার খেদমত নাই, আপনার কাছে নামাজও নাই, আর বসে খালি চান্দা দিবেন 2000 আর 5000, আপনার হিসেবে নিব গা। ইফিরটা কেন ইফিরে বেছে নিব গা? কি হিসেবে আপনি জিগাইলেন না? কিরে তুই যে ফুত আমার 2000 টেহা দিলে, তোর মার খবরটা লই, সত্যি তোর মার ওষুধ কিনা দিস নি? তোর মার দিয়ে ঠান্ডা লাগছে, এই যে ঠান্ডা আইছে, একটা গরম কাপড় কিনা দিছত নি? একটা চাদর বা একটা আস্তান দিছত নি? আপনি একটু জিগাইলেন না? ও আপনি জিগাই ভাই, আপনি হাইলে কোনো মিটিং জমায় তুই 500 আর তুই 5000 না বাবা, তোমরা এবার একটু বাড়াই সাইরে দল লাগবো।
তোরে কইছে কেটা ফেরা তো ভিক্ষা করতে কিরি এই ভিক্ষা করে তোর মাহফিল করতে কইছে কেটা সাদির জেহাদি কারণে বালা না কথা বুঝছেন না কিন্তু আপনার বালার লাগি আমি আসি না আমি আসি মালিক যদি আমার বালা ভাইটি যথেষ্ট আলহামদুলিল্লাহ কইনা মিয়া নারে তাকবীর নারে রিসালাত আল্লামা সাদরুল ইসলাম জেহাদি সাহেব রাহিমউদ্দিনের রেজবিয়া দরবার শরীফ 1000 বার ফিরে দিবেন আমনে যদি এরকম তাসাউফে এলম তাহে এলম তো দুই প্রকার একটা হলো এলমে মুআমালা আর একটা এলমে মুকাশশাফা ওই এলমটা যদি মালিকের সাথে মনে একটা আপনার থাইক্কা তাই আর হক্কানি হয়ে তাহেন তা আমনে হুজন লাগতো না সান্দা করণ লাগতো না আমনে ইমুন রাটারে বাড়ি দেন হের কল জাড়া তুমি হে হকল তা বাড়ি কর বিচ্ছানি আমার বাদ দিয়া যে বাজান এটা না রাখলে আমি শান্তি পারতাছি না ইটা নে ফির সুবহানাল্লাহ কইতেন না ও ইটা কইলি কিয়ামত রাখ পর্যন্ত দাও থমু বাবুল্লাহ কইবে বাবা ই ফুতরা রানো নিজিত না ঠিক বাবা নাতি জিসান কি তাকো ইরে হোক ইলোয়াস গভীর মনোযোগ ফালাত কুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ এমন আচরণ কইরো না তোমার মার সাথে যেই মা উফ শব্দটা আল্লাহু আকবার উফ এই কথাটা কোরআনে দেখেন যে তোমার মা তোমার আচরণের দ্বারা যেন যারা পরিমাণ কষ্ট না পায় তাইলে আমার মা বড় না আমার ফির বড় আচ্ছা ফিরের কাছে জান্নাতের টিকিট আছে বা জান্নাতের একটা লাইন আছে একটা দলিল দেন আমারে আমি আজ খাতে নতুন শিখে গেলাম না তো মার ফাইন নিছে সন্তানের বেহেস এটার দলিল আছে মারহাবা কইতেন না বাপের ফাইন নিছে সন্তানের বেহেস এটার দলিল আছে ফিরের ফাইন নিছে বেহেস ইমন তো হইলাম না ইমন তো ফাইছি না তো ফায়াতে হইতো এখন যারা পাইতে পারে বিজ্ঞ আলেম তো আপনারা আমি ফাইলে আমার কই নিকট হয় না কারণ আমি তো শিখলাম বসবে এলেন তো বুড়া বয়স সিহন জানা বাজার এইখানে কিয়ামত পর্যন্ত সাদির জেহাদিরে বহুত বড় বড় উরুস আছে এটা কিয়ামতের আগ পর্যন্ত দাওয়াত দিব না আর আপনার দাওয়াতের আসে আমি করিও না মারহাবা কইতেন না আরে জেহাদির ইনশাআল্লাহ আল্লাহ তুই মাফ অহংকার না সারাটা বাংলাদেশ আপনার দোয়া যাই মানছি বালাফা খালি হক কথাটি যে সব দরবার কি বেহক কিছু হক দরবার আছে না আছে আপনি রিজিকের মালিক কেডা আল্লাহ জোরে কোন রিজিকের মালিক কে আল্লাহ হায়াতের মালিক মৌতের মালিক আল্লাহ আপনারা সলবনগর আসামি আতফাইতার কোন কি লিগা মারহাবা কইতেন না শুনেন একটু একটা কথা করে না একটু তাফসীর করে ইনশাআল্লাহ আমি একটা ছোট্ট আলোচনা আপনাদের সামনে তুলে কষ্ট হইতেছে মনে হইতেছে কারণ এইগুলি বুঝতেন না বাবা দেখেন অনুরোধ করে কয়ে দেওয়া যায় যে যত কিছু কর ফিট ধরেন মহান বড় হুজুর ধরেন ছোট হুজুরের কাছে লাইন ধরেন কোনো সমস্যা নেই ধরে আমি তো না করতেছি না তবে আমি কিন্তু বলি না যে তোমরা যাইও না তোমরা যাইবার লাগে কোরআনে হক্কানি মানুষের কাছে যাইবার লাগে এগুলি দলিল আছে তবে তোমার ঘরের মধ্যে যার ফাউন নিছে তোমার বেহেস তাহলে তুমি আগে তাজিম কইরা যাইও তার হুকুমটা লয়ে যাইও মা বাপ যদি কয় ফুট তোর সময় হইছে না জি আপনি ফিট ধরতেন না কথা কোন ঠিক মা বাপ যদি কই তুই ফুট ধরতে না আপনি তখন দিত না মার এ হুকুম নিয়া বাপ থাকলে বাপের হুকুম নিয়ে যা বা আমি দি যদি দেখেন বাপর যদি বাপ সঠিক বাপ আপনি তার সর্বদিকে খেয়াল করেন সর্বদিকে তার ভালোবাসেন তার খেদমত করতেছেন লালন পালন করতেছেন বাবুই কি বহুত আমি তো তোর কবরের সাথী না রে ফুট কবরের ফাইসালার রাস্তাটা সঠিক পাওয়ার জন্য একটা ভালো মানুষের সাথে সর কথা কোন ঠিক কিনা এরকম যদি মা বাপরে হেদমত করে মা বাবার কাছে হুকুম চান অবশ্যই মা বাপ আপনার হুকুম দিব কি দিত না কারণ মা বাপ হুকুম দেখলে বাজান আসলেই তো আমি তো তোর কবরের ফাইসালার রাস্তায় তোর বাতাই দিতে একজন কাবেল ভালো মানুষের কাছে যাবো আমি খুশি তোর প্রতি সন্তুষ্ট আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মুফাসসিরে লেখেন বিররুল ওয়ালিদাইনি ইহসান মানে দুজনের কথাই বলছি মুফাসসিরে লেখে তাফসিরে বিররুল ওয়ালিদাইনি ইহসান
তুমি তোমার মা বাবার সাথে নরম নরম ভাষায় কথা বলো। কি ভাষায়? আপনি চিন্তা করেন, আপনি আমি দেখি, আপনি প্রত্যেক নিজের নির্দিষ্ট আগে দেখবেন, পরের দিকে তাকাবেন না। জান না আমার আব্বা যান, আমার আম্মা যান হনো আছে, যান ওনো বিটকিস্টের লয়ে হারিয়াতে কদম বসি করে সালাম কইরা সে আব্বারে কইয়া মারে কইয়া বাইতে পারি। জিগেন সস্যা পরিমাণ একটু কষ্ট যেন না পাই, দুই সের ভাই দুই সের বোন ডেলি এমনি এমনি সব খেয়াল রাখা লাগবো। গতকাল আমার আম্মা একটু অসুস্থ হঠাৎ করে হয়ে গেছে, তাৎক্ষণিক ফোন দিছে। আমি এক বুন্ডে ভাড়াইছি, আমি তাড়াতাড়ি আমি দিকটা বাউন্ডা যাইতেছি, তোরা তাড়াতাড়ি গাড়ি লুয়ে যা। মা বাপ না থাকলে আমি হাও কারে কথা কর নাও। আরে মার দোয়া তো আমার রিজিকে বরকত দিব, কথা কোন ঠিক কিনা? বাপের দোয়া আমার রিজিকের বরকত দিব। আর আমরা কি করি? মা বাপরে না হাওয়াইয়া খালি ফির ইটা করে দিল, শাশুড়ি ইটা দেলাইছে হিটা দেলাইছে। কি লাভ হইব আমার বুঝাই দেন। আমার যদি বলে আমার সংশোধন করবেন, আমি আমার সংশোধন হইলে আমি নিজের বলটা তো আমি স্বীকার করতে রাজি। আমার ত্রুটি হইলে বলবেন যে হুজুর আপনার এই জায়গাটা ত্রুটি আছে। আপনি ভালো মানুষ হইলে আমার বলবেন, কথা কোন ঠিক কিনা? দেখেন একটা কথা কয়ে দিয়েছে, মা জি কি জিনিস, বাপ জি কি জিনিস। ছোট্ট একটা ঘটনা করে দিয়েছে আল্লাহ। কত সুন্দর কথা যে কোরআনে কত সুন্দর হবে এই ওয়াজটা কোরআনে কারিমের মধ্যে আছে। মারে হালি এক 4টা আঙ্গুর ফল হাওয়াইছি। কয়টা আঙ্গুর ফল? মুসা আলাইহিস সালামের জামানায় 4টা আঙ্গুর ফল। আল্লাহ এই মার দুয়ার বরকতে এই 4টা আঙ্গুর ফলের বিনিময়ে আল্লাহ তারে জান্নাতি ফল মাহালি দোয়া করছে যে আল্লাহ আমার ফুটটা আমার নিয়ামত খাওয়াইছে, আপনার নিয়ামতের ফল আমারে খাওয়াইছে। আল্লাহ আপনি তারে দুনিয়ার থেকে বেহেশতের ফল হাওয়ায় তারে কবর নিবেন। জোরে কইতেন না সুবহানাল্লাহ। অন আল্লাহ দুনিয়ার থেকে যদি বাবুল রেজবির ভাই বেহেশত থেকে ফল ফাটা, হুজুরে কই কি রে আল্লাহর তো দুনিয়াতে হয়েছে গা, আমরা কিটা করছিলাম? আল্লাহ বড় কারিগর নাও, বাপরে মালিক জি কি কারিগর। আল্লাহ কই যে কাম কর, হেরে তো মারুন যাইতেছে। মা কইছে দুনিয়ার ত্রাইখ্যা। মুসা আলাইহিস সালাম কিছুদিন যাইতে না যাইতে এই ছেলেটার মা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। এখন সন্তানরা কবরের মধ্যে হইরা কান্দে আর রাব্বির হামহুমা কামা রাব্বায়ান। কবরটা হইরা কান্দে, কেউ নাই, তার মা নাই, বাপ নাই, কেউ নাই, ভাই নাই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একবার নিঃসঙ্গ হয়ে গেছে। বংশের আওলাদ বলতে কই নাই। আল্লাহ করে দুনিয়ার মধ্যে কেউ যদি না হোক, পয়গাম্বর মুসা তুমি তো আছো, অন্তত দুনিয়ার হে কোনো আত্মীয় না হোক, তোমার তো উম্মত। জি মালিক, তুমি এই ফুল আনারে তোমরা তোমার বাইত নিয়ে আসো। সুবহানাল্লাহ কইতেন না? এই কথাটা কয়ে মুসা আলাইহিস সালাম গেছে কবরের মধ্যে, ছেলেটা কান্না টান্না আদর টাদর কইরা রওনা দিছে মুসা নবীর বাইত লয়ে যাবো গা। আল্লাহর হুকুম, তাৎক্ষণিকভাবে মালিক আল্লাহর জিবরাইল ডাক দেয়, কই জিবরাইল রে, মুসা আলাইহিস সালাম আইতাছে ইতিম ফুলার, আর তুই মাঝখানে একটা ফাতর ফালায় রাখবি, ফাতরটা ফারে যেন নাই তারে। সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন আল্লাহর খেলাটা দেখছেন নি? আয়সা দেহে রাস্তার মধ্যে 70 মনের পাথর। এই রাস্তা পার হওয়ার বড় কোনো সুবিধা নাই। মুসা আলাইহিস সালামের হাতে আছেন লাঠি, দিছে একটা বাড়ি, পাথরটা 2 খণ্ড হয়ে গেলেন। আল্লাহ ডাক দে কয় জিবরিল তুই মুসারে গিয়া পাথরের মাঝখান দিয়া রাস্তা হইছে, ছেলেটারে যেন আগে দেয়ার মুসা নবী পেছনে তাহে। এখন রব্বে করিম মুসা আলাইহিস সালাম যেই মাত্র সন্তান দাঁড়িয়ে নিয়ে পাথরের মাঝখানে নিয়ে ঢুকলেন, আল্লাহ কোন শব্দটা
বলতে দেরি হইছে, ফায়াকুনের দরজায় যাইতে বলতে দেরি হইছে। ছেলেরা মাঝখানে রাইকা পাথরটা আবার পুনরায় জুদা হয়ে গে, আবার পুনরায় একবার একত্র হয়ে জোড়া লেগে গেছে। মুসা নবীর ডাক, খুব গরম নবী না, কামটা কিতা করছে আমার পিতা হেরা ইতিম মানুষ হেরা বাইতিকা ডাক দিয়ে কই আল্লাহ আমারে কইলা বাসায় লিতাম, তুমি দি ফুলার রান্তি গিয়ে এখন ফাতরের ভিত্তি কেমনে রাইকা দিলে কামটা ভালো হইছে? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ডাক দিয়ে কই মুসা রে, আমি যা জানি তুমি কিন্তু তা জানো না, ওয়াল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। কথা কোন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম বাড়ি চলে গেলেন। মুসা নবী কই আল্লাহ এটার হাকিকত যতকাল পর্যন্ত তুমি আমার কাছে না কইবা আমি তো শান্তি থাকতে পারবো না। আসল কারণটা কি? এই ছেলেটার এই কেল্লিগা তুমি ফাতরের ভিতরে ঢুকাইলা। আল্লাহ ডাক দেয় কই মুসা রে, তাহলে একটা কথা শুনালো। এই ছেলেটা যে মহিলার গর্ভের মধ্যে যখন সন্তান গর্ভের মধ্যে গেছে, ওই মহিলাটাও দুনিয়ার মধ্যে ইতিমাসীন, স্বামী ছাড়া কেউ নাই। এই সন্তানরা গর্ভের মধ্যে গেছে 3 মাসের মাথায় আমি আল্লাহ তার স্বামীর দুনিয়াতে বিদায় করে নিয়ে আসছি। এই মহিলারা ইতিম, মানুষের বাসায় কাজকর্ম কইরা কত কষ্ট করে লালন পালন করছে, ভূমিষ্ঠ হওয়ার পর লালন পালন করছে। মানুষের বাড়ি থেকে যাই পাইছে কিছু নিয়ে আইন না, ছেলেটারে লালন পালন করে এইটুকু করছে। এই ছেলে 7-8 বছরের সময় হঠাৎ করে একদিন ডাক দেয় কই মা গো, পরের বাড়ির ফান্তা বাড়া যাবা তার কত হামু। সুবহানাল্লাহ কইতেন না? ডাক দেয় কই মা, আপনারও তো বয়স হয়ে গেছে, আপনারও তো বয়স হয়ে গেছে গো মা, আপনি আর মানুষের বাড়ি কাম করতে যায়েন না। কারণ মানুষের বাড়ি কাম করতে যান দেখি একটা কিছু দিতে যায় আপনার 3টা জারা দে, ঠিক না বাজান? কাজের বোনের আদর করে আয় হায় হায়। ডাক দিয়ে কই মাম, আগামীকাল থেকে আমি বনের মধ্যে আমি কুড়াল নিয়ে কাঠ কাটতে যাবো, কাঠ কাইটা বাজারের মধ্যে বিক্রি করুম, যাই কিছুই আল্লাহ ডাইল ভাতের একটা ব্যবস্থা, যাই হয় ডাইল ভাতের বাপ রুটি, একটা রুটি ডাইল ভাতের যাই কিছু ব্যবস্থা হয় আল্লাহর নিয়ামত, ইডি শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে এইভাবে জিন্দিগি করতে থাকুন। মার আপনি কিন্তু যায়েন না। পরের দিন থেকে মার পরের বাসায় যায় না। ছেলেটা সকালে যায়, সন্ধ্যাবেলা জব মানে গম, কিছু গম কিছু আটার ব্যবস্থা হয়, আর ডাউল টাউল যাই কিছু পারে তার সামর্থ্য অনুযায়ী। ছেলে তো 7-8 বছরের নাবালক ছেলে, ঠিক মতো কুড়াল আলগি দিতে পারে না। তারপরও মা আয় হায় আহাদুহুমা আউকিলাহুমা, একজন, আউকিলা মানে বহু বছর, 2জন। তোমার উপরে যদি বরণ ভূষণের পার ফইরা যাব ফালা তাকুল্লাহুমা, এমন আচরণ করো না যে আচরণে তোমার মা কষ্ট পাইব। এই ছেলেটা সারাদিন যায় কিছু কাঠ কাইটা বাজারে বিক্রি কইরা একটু ডাল ভাতের ব্যবস্থা করে যখন বাসায় আসেন, এইভাবে চলতে লাগলেন। ছেলেটার বয়স 12-14 বছর হয়ে গেছে। একটা কাজ যদি আপনি মনে করেন একাধারে 2-4-5-7 বছর কি কাজ করেন, মাঝে মধ্যে কিন্তু নিজের একটা বিরক্ত আয় না, প্রতিদিন ভালো লাগে কামড়া করতে, আছে না বাজান? এই ছেলে এই যে কাজকর্ম বাচ্চা মানুষ করে, বন জঙ্গলায় যায়, করতে করতে তার শরীর ক্লান্ত হয়ে গেছে, তার শরীরের মধ্যে জ্বর আসছে। 3 দিন ধরে জ্বর, মারে কয় না। এখন মা কয় পুত্রে
তুই দিফু 3 দিন ধরে তুই বনের মধ্যে কাঠ কাটতে যাস না, গড় তো কিছু নাই। সুবহানাল্লাহ কইতেন না? মা অনেক দিন ধরে কাজটা করি তো আমার অনেক 3 দিন ধরে খুব ক্লান্ত লাগে, কষ্ট নিয়েন না। কোন আরে ফুত আমার কাছে তো সন্ধ্যের তুই বুঝুরে বয়ে তাহস। সুবহানাল্লাহ কইতেন না? ফুলাবান যদি বেশাবাদ পরে বিদেশ তাহে সকলে জানবার আগে মার মনের মধ্যে আগে জানে, ঠিক না বাজান? 3.5 হাত গতরে ফেলে কেমনি রে তুই আইলে মাকে বলে বাড়ি তাইতি দিরি হইলে যেই মা ঘুমাইতো না, ঠিক না বাজান? গাড়া বাড়ি যাই বলে গিরি হে আইসে না হনো রাত বাজে একটা, ফুতের বর্ডারে গিয়া গো কি গো আমার হে আইসে না গো, যারাই না উল্লু ফাইল্লা কমলাডি আপনারা দিহাওয়াইন তাইনের কথাটা শুনো। কি গো বিডি তুমিও মরতা না আর আমারও মরতা দিতা না, মানে ঘুমের ডিস্টার্ব হইতেছে। যারা লুফাইল্লা কমলা লিনে হাওয়াইন হি বিডির কথা তাইনের কথাটা শুনুন। তাই যে আপনার মারা যে কোন ধরনের ব্যবহারটা করে আপনার তার শুনেন না। মাগো তোমরা আমি কয়ে দে হতা বড় কারিগর, হেতের সাক্কা হেতো বাংবন লাইলে তুলতো না। তুমি কুদ্দুর ব্যবহার করতেছ, তোমার ফুত আর তোমার 2 কিলোমিটার দেখতেছে। কথা কোন ঠিক কিনা? ফায়াজ এবার দিন নেই, এটা দাঁড় কোজা। একটা কথা শুনেন, অবশেষে এই সন্তান ডাক দিয়া কই মা 3 দিন ধরে আসলে আমার শরীরটা তেমন একটু বেশি একটা ভালো না। কফুত বুঝতাছি তুই দি বেজার হয়ে তাহস, এই কারণে 4th দিনের বেলা 4th দিন বনের মধ্যে কাঠ কাটতে গেছে, অসুস্থ শরীর নিয়ে। অসুস্থ কি কাঠ কাটতে গেছে জঙ্গলার মধ্যে, কুড়ালটা যেই মাত্র আলগি দিছে বাবা শরীর ভালো না, 3 দিন ধরে জ্বর, তার দুর্বল হয়েছে। বাচ্চা মানুষ গাছের মধ্যে আঘাত করতে যায়, তার মাথার কপালের মধ্যে আঘাত হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? রক্ত ঝরতেছে, বনের মধ্যে অজ্ঞান হয়ে ছেলেটা ফুইরা রইছে। সন্ধ্যা হয়ে গেছে, মা বিনায়া বিনায়া কান্তাছে, ফুটাইছে না হলো। চিন্তা করেন, হঠাৎ তাকায়া দেখে জংলার একটা বাঘ সন্তানদারে নিজে ফিরে কইরা লই আইতাছে। মার দোয়া জেমিয়া জংলার বাঘে হয় না, বাঘ পর্যন্ত আপনার জংলার বাঘ পর্যন্ত আগাই দিয়ে যাইব যদি মার দোয়া তাহে। কথা কোন ঠিক কিনা? যত বেশা বাই তাহেন মার দোয়া আপনি সমুদ্র ভরে দিতে পারবেন গা। মা তু দিকে কিরি জংলার বাঘ আমার ফুতের হাউনের কথা, আর এই জায়গার মধ্যে আমার পুত্রে নিয়ে আসছে। যাই হোক বাবা, এমনি ভাবে কিছুদিন যাওয়ার পরে যখন সুস্থ হয়েছে আবার পুনরায় সে কর্ম করতেছে, পাগল হয়েছে। মার খেদমতে পাগল, জংলাই যায় কাটারে বাজারে বিক্রি করে যাই কিছু আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন, শুকরিয়া আদায় করেন। কিছুদিন যাইতে না যাইতে মা ডাক দেখে, পুত্রে তোর বাপ গরিব মানুষ আছেন, সম্পদশালী আছেন না, এরকম একটা উপার্জন ছিল না তার জীবনে, কিন্তু ফুত আমার একটা কথা রাখবিনি। পুত্রে শুনছি আঙ্গুর ফল বলে অনেক স্বাদ। সুবহানাল্লাহ কইতেন না? আঙ্গুর ফল অনেক স্বাদ। মা যদি কফুতের কাছে বোঝা গেল যে মা এটা খাওয়ার একটা আগ্রহ জাগছে, ঠিক না বাজান? সন্তান মা আমি 1 কেজি 1.5 কেজি গমই আনি বিক্রি করে কাট কেটটা আমার তিফুজি হনে, আমি যে কেমনে আপনারে বুঝামো। আচ্ছা যাক, চিন্তা করতেছে মা কইছি আঙ্গুর স্বাদ। সন্ধ্যার পর
একটা গায়ের মধ্যে চাদর দিয়া বাবা বাজারে গেলেন। ফলওয়ালা মানুষটারে ডাক দিয়া কয়, ফলওয়ালা মানুষ, ও ভাই আমারে 2টা আঙ্গুর ফল আমারে দেন, আমার কাছে টাকা নাই, কেউ দিব? তুমি 2টা আঙ্গুর? জি আমি তো বেশি করে আপনার কাছে 1 কেজি তো দূরের কথা, 1 পাও নেওয়ার ক্ষমতা আমার নাই, ফাললে আবার 2-4টা আঙ্গুর দিলে। তবে আমি আমার এই যে গায়ের চাদরটা আছে না, এটা আপনার কাছে জমা রেখে যাবো। সুবহানাল্লাহ কইতেন না? বিক্রেতা করে এটি কি তো কহে গায়ের চাদরটা জমা রাখা 4টা আঙ্গুর ফল একটা কাগজের মধ্যে মুড়াই আমার কাছে নিয়ে আইছে। সুবহানাল্লাহ কর না? চাদরটারে কেছে ফল বিক্রেতার দ্বারে। একটু মনোযোগ। আমি যে কিল্লিগা কই মারে বাপরে না হয়া ফিরে দিলে কাম হইব নি, আপনার বিবেকের প্রশ্ন। আজকা কয়া দিয়া যায়, পীর মাসিক 1000 বার দেন, আপনার মা বাপরে খেদমত কইরা ভালোবাসা দিয়া আপনার উপার্জনের যদি অতিরিক্ত কিছু তাই তাহলে সদগায়ে জারিয়া করবেন। কারণ সদগায়ে জারিয়া আগে দেখা ফরজ না, আপনার ফ্যামিলি বাঁচানো ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? ঠিক কিনা? ঠিক। এই সর্বনাশ, 5000 টাকা ঋণ করে আমার কইছে কাটা তুই দিবার লেগা কেউ? ঠিক। হাই হাই হাই, দেশটাতে কি তা আরম্ভ হইছে। 12 দল ফিরিব হাসরের দিন। কয়টা ফিরের মধ্যে 12টা কাতারিব। কয়টা? এর ভিতরে 11 দল ফির মুরিদ জাহান্নামে যাইব। জাহান্নামের কিট হয়ে যাইব, নিকৃষ্ট কিট। শিয়াল কুকুর দেখেন না কেমন ভাবে দাওয়া, হাসরের দিন মুরিদ এমন ফিটটিরে দাওয়াইব। সুরের ঘরের সুর হার হয় না? বহুত বেশ ধরে তুই বাটফারি করছো দিয়ে না। এখন আজকে যদি ইতিহাস আমার মারে হাওয়াইতাম, আমার বাপের হাওয়াইতাম, আমার বাপ যদি দোয়া করতো, মা যদি দোয়া করতো, আমার মনে একটা উচিলে আমার জান্নাতি নিলিলে। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ, একটু খেয়াল করেন। এই ছেলেরা যেই মাত্র 4টা আঙ্গুর ফল একটা কাগজের মধ্যে বুড়াই না মার হাতে দিছে, মার হাতে দিতে হইছে, মার সাথে হাতের স্পর্শ হইছে, ছেলের হাতের একটা আলিঙ্গন হইছে মার সাথে। মা চোখের পানি ফালায় ডাক দিয়া কয়, পুত্রে তুই তো আঙ্গুর ফল আনছ না রে ফুত, তোর শরীর দিয়ে গায়ে জ্বর। ডাক দিয়া কই, বাজান রে, তোর হাতের মধ্যে যখন আমি হাতটা ধরছি আমার মনে হইতাছে তুই না জানি কদিন ধরে জ্বরে ভুগতাছস। সুবহানাল্লাহ কোন মিয়া? কিরে ভূত, তোর চাদরটা কো? ওহন তো ওহন কিতা কইব? মাই কষ্ট নিয়েন না, আসলে আপনি মা নিজের জানটার আমি উৎসর্গ করে দিছি, আল্লাহ রাস্তায় দিয়েছি। আল্লাহ আমি মরলে দুঃখ নেই, আমার মা যদি দুনিয়ায় থাকে। এই চাদরটা বাজারের মধ্যে জমা রাখা আমার 4টা আঙ্গুর ফল দিছে। তবে আমি কইছি কোনদিন যদি এই 4টা আঙ্গুর ফল দাম যদি দিতে পারি মা, তাহলে চাদরটা আমি ফিরে আনতাম। সুবহানাল্লাহ কর না মিয়া? একটু শুনেন। এই কথা শোনার পর মা হাতটা বাড়ায় আল্লাহর কাছে ডাক দেয়, কয়, মাবুদ, মাবুদ, যে সন্তান আমার খেদমত করতে যায় আমার মনের তৃপ্তি নিবারণ করার জন্য, যে সন্তান নিজের জানের কথা মানল না, মায়া করল না, নিজের জানরে মৃত্যুর পথে ঢেলা দিয়া আমার ফুতের গায়ের চাদরটা দিয়া 4টা ফল আনছে। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ আমি তোমার কাছে আমার ফুতের লেগা আমি সম্পদশালী বানাও এই দোয়া করতাম না। আল্লাহ
জামানার সবচেয়ে বড় ধনী বানাও এই দোয়া আমি করব না। তো আমার ফুত আমার লেগে ফল আনছে সাদ্দর জমা দিয়া, মাবুদ আপনি আমার একটা কথা রাখবেন নি? সুবহানাল্লাহ কন্যা। মাবুদ আমার ফুটটারে দুনিয়ায় থাকতে বেহেশতের আঙ্গুর খাওয়ায়া তুমি তারে নিবানি। কি দোয়াটা করছে দে, ওয়াজটা করতেছে আল্লাহ মুসা নবীর কাছে। আল্লাহ ডাক দেখে, মুসা রে শুনছস তার মা কি কয়? সুবহানাল্লাহ কইতেন না? শুনছস তুই কি কইছে? এমনি বাবা ওই রাস্তায় দিয়া যখন পাথরের মাঝখান দিয়া তুই ছেলেটারে নিয়ে আইলি, মুসা আমি আল্লাহ এই পাথরের ভিতরে রাইকা 60টা ফলের বিনিময়ে আমি 400 বছর আমি জান্নাতের ফল তারে খাওয়াইয়া দিমু। একটু নারাই দিতেন না মিয়া? নারাই তাকবীর বলে এই কারণে পাথরের ভিতরে এক একটা ফলের বিনিময়ে আমি আল্লাহ সকালবেলা 40 জন, দুপুরবেলা 40 জন, সন্ধ্যার পরে আবার 40 জন ফেরেশতা পাথরের ভিতরে ডুববো। তোর বাড়ির আমি যদি ফেরেশতা দিয়া জান্নাতের প্লেট যদি তোর বাড়ির মধ্যে ফাটাই, তাহলে আমি আল্লাহর প্রতি সৃষ্টি জগতের মানুষ একটা আইব ধরে দিব যে আল্লাহ ইমুকরে বালাফা দুনিয়ার থেকে নবী বানাইছে দীক্ষা মুসা নবীর এইখানে জান্নাত থেকে ওনার বাড়ির মধ্যে ফল ফাটা। সুবহানাল্লাহ কন্যা। আমার আল্লাহর তো কোনো আইব নাই, আছে? আমার আল্লাহর কি কোনো দোষ আছে? আমার আল্লাহ যিনি সকল দোষের ঊর্ধ্বে, যিনি যার গুণের আলোচনা বিশ্লেষণ করা যাবে না রে বাবা, শেষ করা যাবে না, যিনি আহকামুল হাকিমিন, আল্লাহু আকবার কন্যা মিয়া, যিনি রহমানুর রহিম, ঠিক কিনা বাবা, যিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন আমার প্রভু। ওই প্রভু, ওই আমার আল্লাহ ডাক দে কই মুসা পয়গম্বরী, এই কারণে তার মার দোয়া কবুল হইছে। দুনিয়ার থেকে জীবন বাজি রেখে 4টা আঙ্গুর ফল খাওয়াইছিল। আমি আল্লাহ তোরে আয় টিকা দোষী টিকা মুক্তি করা রাখবার লাগা পাথর বিতে ঢুকাইয়া প্রতি ওয়াক্তে 40 প্রকারের ফল আমি আল্লাহ পাথরের ভিতরে সকালে ঢুকাব, সকালে খানা খাওয়াবো, দুপুরে খানা খাওয়াবো, আবার রাত্রের বেলা 40টা করে প্লেট ঢুকাবো। এখন চিন্তা করেন কার দোয়া হইছে আর কার দোয়া? এই মানুষ আদা কয়া দিয়া যায় আমার এই দেশি মুরগা হাওয়াইলে কোনো লাভ হইতো না, লাউডা দিয়া যে হুজুর দোয়া করলাম আমি বেচতে যামুগা। আরে ফৈরার ফুট তোর মারে আগে তুই না খাওয়া, কামুইব হেন। কথা কোন আমি যদি হাইতে আমিও ফুক্কা, আমি যে দুকাটা দিলাম হ্যাঁ হে। আর আপনারা তো দুষ্টা তো আমার বেশি বলি কি লিগা, আপনারা তো বুঝেন না, বুঝেন? আমি যদি এই কথা কিনি ফুট তুই আমার লেগে আনছস আর তুই আমার লেগে আনলে লিগা শুনছি দি তোর মা আছে ফুটি দেশি মুরগাটা বোনা করে হাত তোর জি ফুটলে তোর মা একখান বয়ে যদি হাইতে আল্লাহর ফেরেশতা পর্যন্ত হুশি হইলে। কথা কোন ঠিক কিনা? তাহলে মা বাপের খেদমতের দরকার আসেনি। 1000 বার দিন হিসাবে আমি না করি না বাবা, পারি গো লিখা তালাই। তবে আপনার মা বাপরে কইরা, কথা কোন ঠিক কিনা? মা বাপরে হুশি কইরা সন্তানাদের হুশি কইরা এরপর আপনি সব নিয়ে দালাই, পারি গো লিখা দালাই, আমার কোনো আপত্তি নেই। তবে 2 নাম্বার হইল ওই যে হালাল রিজিকটা কইছিলাম, যে প্রথম কিন্তু নামাজের একটা কথা কইছিলাম, নামাজ পড়বেন হালাল রিজিক খাবেন। কারণ ইবাদত বন্দেগীর পূর্ব শর্ত হইল হালাল রিজিক। কি রিজিক? হালাল রিজিক না হয় যদি আপনি নামাজ রোজা পড়েন তাহলে ভাই এই নামাজ কাজ হবে না। আল্লাহ সকলকে হালাল রিজিক খাওয়ার বরকত দান করে, সকলে আমিন। আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দান করে, সকলে আমিন। আমি আসলে ওনার এই 5-7 মিনিট বসায় রাখছি, এটা আসলে আমার